This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দিলীপ ঘোষের পুতনা সুপনাখা মন্তব্যের প্রতিবাদ আজ পথে নামছে মহিলাদের তৃণমূল কংগ্রেস। দিলীপ ঘোষের বিরুদ্ধে মহিলাদের অপমানের অভিযোগ উঠছে। প্রতিবাদে পদযাত্রায় শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়। ওয়েলিংটন থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল তৃণমূলের। মিছিলে হাঁটবেন তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা। খড়গপুরে রাস্তার উদ্বোধনে গিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হয় প্রাক্তন বিজেপি সাংসদকে। সাংসদ থাকাকালীন দিলীপ ঘোষকে এলাকায় দেখা যায়নি বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখান সেখানকার মহিলারা। খড়গপুরে বিক্ষোভ দেখানো মহিলাদের পুতনা বলে আক্রমণ শানান দিলীপ ঘোষ। আর এরই প্রতিবাদে আজ পথে নামছে মহিলা তৃণমূল কংগ্রেস। আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম, বলেছিলাম গাড়ি চালিত বুকের উপর দিয়ে। কিছু সেকুলারের খুব কষ্ট হয়েছে। মেয়ে সারা মেয়েদের কোনোদিন প্রণাম করিসনি, মেয়েদের তো ভোগের বস্তু মনে করিস। তোরা মেয়েদের সম্মান কি বুঝিস? আমরা মা সীতা, মা দ্রৌপদী, এদেরকে মায়ের আসনে বসি। মার আসন সীতাকে বসাবো, এই সুর্পনখাকে আর পুতনাকে কখনো বসাবো? তাদের বুকের উপর দিয়ে গাড়িই চালাবো আমরা, কারণ ছদ্মবেশে মা সেজে এসছে। চিনুন এদেরকে, কে মা আর কে পুতনা। পুতনা সাজলেই মা হওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ 6 দিন বয়সে বুঝে গেছেন। আরে আমাদের তো 60 বছর হয়ে গেল বয়স, বুঝুন। উনি যদি এই নারী শক্তি, বাংলার নারী শক্তিকে যদি পুতনা টুতনা ইত্যাদি বলে থাকেন, তাহলে আমি বলবো যে এরকম পৌরাণিক উপমা দিয়ে বাংলার নারী শক্তিকে ছোট করার কিছু নেই। যদিও বিজেপি গভীরভাবে মিসোজিনিস্ট, নারী বিদ্বেষী, ফলে মহিলাদের এইভাবে অপমান করা এটা দিলীপ ঘোষের পক্ষে খুবই স্বাভাবিক। 1, 2 হচ্ছে যে আমার যেটা এটা বলতে পারি যে ওনা এই পুতনা উপমার পরিপ্রেক্ষিতে ওনাকে বধিবেজে দুর্গাপুরে দেখেছি সে, ওনারে বধিবেজে খড়গপুরেও বাড়িছে সে। বীরভূমে লাভপুরে ফের বোমা উদ্ধার। গোপালপুরের মাঠে 2 ড্রাম তাজা বোমা উদ্ধার করল পুলিশ। তল্লাশি অভিযানের সময় বোমাগুলি দেখতে পায় লাভপুর থানার পুলিশ। 2টি ড্রামে প্রায় 40টি বোমা ছিল বলে সূত্রের খবর। কে বা কারা বোমাগুলি রেখেছে তদন্তে লাভপুর থানার পুলিশ। বসন্তী হাইওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যু 1, আহত 2 যুবক। খেরিয়াপোলের কাছে রাজ্য সড়কে বাইক দুর্ঘটনা। কাঁঠালবেড়িয়া হাসপাতাল মোড় থেকে বাসন্তীর কলতলার দিকে যাচ্ছিল বাইকটি। উল্টো দিক থেকে আসা পিকআপ ভ্যানে ধাক্কা মারে বাইকটি। গুরুতর অবস্থায় 3 জনকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মদ্যপ বাইক চালকদের রেশারেশিতে প্রাণ গেল মহিলার, আটক 1 যুবক। বারাসতের 12 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। দত্তপুকুরের মণ্ডলগাছি এলাকায় বাসিন্দা ওই মহিলা প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিলেন। কয়েকটি বাইক রেশারেশি করছিল। আচমকাই একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মহিলাকে। বারাসত মেডিকেলে নিয়ে গেলে মৃত ঘোষণা। ঘটনাস্থলে গেলে বারাসত থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী।